ফাহিম নামের ছেলেটা ঢুকবে, আসলে আমরা তো এটা জানিও না যে কে সন্ত্রাসী বা কে কোন ধরনের। যদি কেউ শুটিং করার জন্য অফিসিয়াল পারমিশন নিয়ে শুটিং করতে চায়, ইটস পারমিটেড, এবং সেটার জন্য নির্ধারিত ফি জমা দিতে হয়। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। যে অফিস ডেতে কালকের যে দিনটা, অর্থাৎ বন্ধের দিন, আমাদের এখানে কার কার আসার নর্মালি পারমিশন আছে। নর্মালি হলো যে কোনো ব্যক্তি অফিসিয়াল কোনো কাজে চিড়িয়াখানার অফিসে আসবেন, তাহলে আমরা কিন্তু তাকে চিড়িয়াখানায় ঢোকার জন্য পারমিশন দিই। হ্যাঁ, আচ্ছা, এইখানে আপনার আমাদের যে সমস্ত ঠিকাদাররা চিড়িয়াখানার ভিতরে কাজ করে, তাদের কিন্তু বাই ডিফল্ট মানে চুক্তির সাথেই ওটা লেখা আছে তারা চিড়িয়াখানায় ঢোকার জন্য পারমিটেড। হ্যাঁ, কারণ ধরেন আপনার যিনি খাবার দিবেন, উনি তো খাবার দেওয়ার জন্যই আসবেন। যিনি টয়লেট চাইতেছেন, ওনারও ওই দিনটাতে টয়লেটের পরিষ্কার পরিচ্ছন্নতা বা মেরামতের অ্যাক্টিভিটিস থাকতে পারে। একইভাবে জাদুঘর, হ্যাঁ, মানে এটা কিন্তু অফিসিয়াল পারমিটেড। তার মানে এই দুই শ্রেণীর মানুষের হলো আমরা অফিসিয়াল পারমিশন দিই। আরেকটা হলো যে আমাদের কোনো মেহমান যদি থাকে ভিআইপি, সেই ক্ষেত্রে তো হলো আপনার বাই ডিফল্ট তাদেরকে পারমিশন দিতে হবে। হ্যাঁ, এছাড়া কিন্তু আমরা কাউকে এই দিনগুলোতে ঢোকার জন্য পারমিশন দিই না। কিন্তু কালকে যে ঘটনাটা করছে ওই যে ওইভাবে ঠিকাদারের গাড়ি ব্যবহার করে ঠিকাদারের ছেলে আসবে বলে আমাদেরকে আমাদের কাছে এই পারমিশন দিয়েছে। বিষয়টা আসলে ওনাদের কাছে যেটা জানতে পেলাম যে রোববারে সাধারণত বন্ধ থাকে চিড়িয়াখানা। বন্ধ থাকার সময় তাদের যে এখানে যারা কন্ট্রাক্টর, হ্যাঁ, এবং যারা কাজকাম করে এবং তাদের যারা আত্মীয় স্বজন, তাদের মৌখিকভাবে পারমিশন নিয়ে ঢুকে কন্ট্রাক্টর নাকি তাদের কাছ থেকে, কন্ট্রাক্টর না কি বলে এটা, হ্যাঁ, ঠিকাদার। আচ্ছা, ঠিকাদার নাকি তাদের কাছ থেকে পারমিশন নিয়েছে যে আমার একটা গাড়ি ঢুকবে আত্মীয় স্বজন দেখার জন্য। সে এইটাই বলে যে 4-5টা গাড়ি ঢুকাইছে, ওনাদের ভাষ্য হলো এটা। কিন্তু আমি ওনাদের সাথে কথা বলে জানতে পেলাম যে এরা কারা এবং পারমিশন যখন দেয়। গতকালকে একটা ঘটনা ঘটছে বলে এটা মিডিয়ারা ফোকাস হয়েছে, এর চেয়ে আরও বড় কিন্তু ঘটনা ঘটতে পারতো। আরও বেশি জানতে পেলাম যে চিড়িয়াখানার দর্শনার্থী যারা আসে, বিশেষ করে শুক্র শনিবার এবং ঈদের টাইমটা সবচেয়ে বেশি। এই সময় দর্শনার্থীরা ঢোকার সময় যে পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সবাই কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে আসে। বাচ্চা কাচ্চা এই গেটের মধ্যে ঢোকার সময় হ্যারেজ হইতে হয়, বেরোয়ার সময় হ্যারেজ হইতে হয়। যে পরিমাণ অরাজকতা চিড়িয়াখানার বাইরে, এই ফুটপাত এবং এই যে এলাকার কিছু লোকজন এই যে ফুটপাত বসিয়ে এই ধরনের যে অরাজকতা করতেছে, যে এই যে বাচ্চারা ঢুকে আইসক্রিম দিয়ে দেয় জোর করে। তারপর আরেকটা শুনতে পেলাম যে 1-20 বলে হাতে ধরার পর বলে যে 120 টাকা দিতে হবে জোর করে। তারপর আইসক্রিম দিয়ে দেয়, 10 টাকা আইসক্রিম 50 টাকা নেয়, 50 টাকা আইসক্রিম 200 টাকা নেয়। তারপর পপকর্ন দিয়ে দেয়, 10 টাকা পপকর্ন 100 টাকা নেয়। তো এই যে মানুষের কিন্তু মন মানসিকতা নষ্ট হয়। এখানে আসে মানুষ একটা দিন বন্ধে একটা দিন ঘোরার জন্য, এসে যদি পরিবারকে নিয়ে এরকম হ্যারেস হইতে হয়, বেরোর সময় হ্যারেস হইতে হয়, এই দর্শনার্থী কিন্তু আর কিন্তু আসবে না। সবচেয়ে পরিস্থিতি আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বলবো, বিশেষ করে শালি থানা অন্তর্গত যে এই যে চিড়িয়াখানা এবং গার্ডেন, শালি থানার কর্তৃপক্ষ যারা প্রশাসনের লেভেলে যারা আছে এবং র্যাব 4-এর এরা কিন্তু এইটা নিয়ন্ত্রণ করতে পারে। এদের কাছে ওনারা কমপ্লেন দিলে, জানতে পেলাম কমপ্লেন দিলে কিন্তু তারা ওইভাবে আমলে নেয় না, যার কারণে এই কমপ্লেনগুলো ওনারা আমাদের কাছ থেকে করছে। আমি বিশেষ করে আমি ওনাদেরকে বলেছি যে শুক্র শনিবার বিশেষ করে যুব দল আমি যথেষ্ট পারি সহযোগিতা করি, কিন্তু আমরা তো ওইভাবে প্রশাসনিক কোনো পাওয়া নেই, আমরা তো সংগঠন করি, আমাদের ওই কোনো রাইটও নাই। আমি ওনাদের রিকোয়েস্ট টাইম বলছি ঠিক আছে আমি আপনাদেরকে বড় জোর এসে সহযোগিতা করতে পারি, কিন্তু বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই ধরনের সহযোগিতা তাদের করতে হবে। কারণ এই ধরনের জাতীয় চিড়িয়াখানা এবং জাতীয় গার্ডেন, তো এইগুলি যদি সহযোগিতা না করে তাহলে পরিস্থিতি মানুষ কিন্তু দর্শনার্থী এখানে আর আসবে না।